উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন তারা ওই সমস্ত চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন তারাই হলো প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নাহ হবে। কোরআন এবং সুন্নাহ কি বলে আল্লাহর নবী কি বলেন? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে কি বলে? এই সমস্ত জিনিস যদি আপনার সামনে চলে আসে আপনি যদি এটা বুঝেন এগিয়ে বুঝেন। আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের সামনে যদি কোরআনের অথেন্টিক সোর্সের কথাগুলো আসে তখন তারা দিল দিয়ে এটা অনুধাবন করতে পারে না। তাদের সামনে যদি কোরআনের অথেন্টিক বাণীগুলো যদি আসে, যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো তাদের সামনে আসে, তারা এটা অনুধাবন করতে পারে না। ওই সমস্ত ব্যক্তিদের গুণ, ওই সমস্ত ব্যক্তিদের সে ঠিকানা আল্লাহ তাআলা বলেন লাকাদ ওয়া লাকাদ যারানা লি জাহান্নাম। তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য বানিয়েছি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো বলেন যাদেরকে আমি জাহান্নামের জন্য বানিয়েছি তাদের আরেকটা গুণ, আরেকটা দোষ আমি আল্লাহ বলে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের আরেকটা দোষ হলো যে তাদের জন্য রয়েছে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। ওই সমস্ত ব্যক্তিদের আরেকটা গুণ হলো তাদের চক্ষু আছে, এই চক্ষু দিয়ে তারা সত্যটা দেখে না। আছে না নাই? সমাজে আছে না নাই? সত্য জিনিসটা চোখ দিয়ে দেখার পরেও এই সত্যটা সে নিতে পারে না। নাই মনে হয় সমাজে? আমাদের সমাজে নাই? আছে না নাই বলেন? সবাই বলেন, একটু আওয়াজ দেন না। আছে। সত্য জানে, সত্য বোঝে, কিন্তু এই সত্যটা দেখবার পরেও সত্য মানতে পারে না। তার সামনে অন্যায় হয়, অন্যায় করা হয় তার সামনে, কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। প্রিয় ভাইরা আমার, একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো, দোয়া করতে করতে তোমরা কবর খুলে ফেলো, এরপরেও তোমাদের দোয়া কবুল হয় না। কারণ কি জানো? এর একটা কারণ হলো তোমার সামনে অন্যায় করা হয়, তোমার সামনে ন্যায়ের সাথে অন্যায় করা হয়, তোমার সামনে জুলুম করা হয়। তুমি জালেমকে প্রতিহত করতে পারো না, মাজলুমকে জালেমের হাত থেকে রক্ষা করতে পারো না। অন্যায় হয়, অন্যায়ের প্রতিবাদ করতে পারো না। এজন্য তুমি দোয়া 1000 বার করলেও তোমার দোয়া কবুল হবে না। নাউযুবিল্লাহ বলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আলোচনা গোছাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটুকু বললেন যে তোমার সামনে অন্যায় হয়, কিন্তু তুমি অন্যায়ের যদি প্রতিবাদ করতে না জানো, তোমার সামনে যদি জুলুম হয়, জুলুমের যদি প্রতিবাদ না করতে পারো, আল্লাহ তাআলার কাছে যতই তুমি দোয়া করো না কেন, একটা দোয়াও কবুল হয় না। এজন্য এই হাদিস থেকে আমাদের শিক্ষা কি? শিক্ষা নেন। শিক্ষা হলো আমাদের সামনে যে জিনিসটা অন্যায়, যদি অন্যায় হয়, আমি যদি সুস্থ মস্তিষ্কে বুঝতে পারি, আমি যদি ভালোভাবে বুঝতে পারি যে এই জিনিসটা অন্যায়, প্রতিবাদ করব। কথা বলে না? করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বলেন। আমার সামনে যখন অন্যায় হবে আমি ওইখান থেকে চলে আসবো, তাই না? কথা বলেন। প্রতিবাদ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈমানদারদের ঈমান কোয়ালিফিকেশন তোমাদেরকে বলে দিচ্ছি। অন্যায় হবে, অন্যায় হওয়ার পরে সে হাত দিয়ে প্রতিবাদ করবে। যদি সম্ভব না হয় মুখ দিয়ে প্রতিবাদ করবে। তাও যদি সম্ভব না হয় তাহলে অন্তত অন্তরে ঘৃণা করবে। এ যদি না করে তাহলে সরিষা দানা পরিমাণ ঈমান তার ভিতরে অবশিষ্ট আর নাই। নাউযুবিল্লাহ। এজন্য আমাদের যদি হাত দিয়ে সমর্থ হয় প্রতিবাদ করবো তো। আমাদের যদি জবান দিয়ে, মুখ দিয়ে প্রতিবাদ করা সক্ষমতা রাখি, আমরা করবো তো ইনশাআল্লাহ। এরপরে যদি তাও যদি সক্ষমতা না হয়, আচ্ছা ঠিক আছে। সময় তো ভাইরা আমার, আমরা যদি মুখ দিয়ে প্রতিবাদ না
করতে পারি, অন্তত অন্তর দিয়ে আমাদেরকে ঘৃণা করতে হবে, ঠিক কিনা বলেন? এটাও যদি না করতে পারি তাহলে আমি আর মুমিনই থাকলাম না, ইমানদারি থাকলাম না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অপর অংশের মধ্যে বলেন, ওই সমস্ত ব্যক্তিদের কর্ণ আছে, তাদের কান আছে, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এই কান দিয়ে তারা সত্য শোনে না, এই কান দিয়ে তারা হক শোনে না, এই কান দিয়ে তারা কোরআনের অথেন্টিক কথাগুলা শোনে না। এই কান দিয়ে কর্ণ আছে, কর্ণকুহর আছে, কান আছে, কানের ছিদ্র আছে, সবকিছু থাকবার পরেও তারা এই কান দিয়ে ভালোভাবে অনুধাবন, এই কান দিয়ে ভালোভাবে শুনতে পারে না। কান দিয়ে নাজায়েজ শোনে, হারাম শোনে, যে জিনিসগুলো আল্লাহ পাক হারাম করেছেন ওই জিনিস শোনে না, যে জিনিস আল্লাহ পাক হারাম করেছেন ওই জিনিসগুলা শুনে, যে জিনিস আল্লাহ পাক জায়েজ করেছেন ওইটা শোনে না, যে জিনিস আল্লাহ পাক না জায়েজ করেছেন ওই জিনিসগুলা শুনে। সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত ব্যক্তিদের কোয়ালিফিকেশন তোমাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তাদের কলব আছে, কলব দিয়ে সত্য যদি অনুধাবন না করতে পারে, চোখ দিয়ে যদি সত্য কিছু অনুধাবন না করতে পারে, দেখতে না পারে, কান দিয়ে যদি তারা সত্য কিছু, কর্ণকুহর দিয়ে যদি সত্য কিছু না ঢুকাতে পারে, হালাল যদি না ঢুকাতে পারে, ওই সমস্ত ব্যক্তিদের উদাহরণ হলো কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। আমাদের বাড়িতে গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, বকরি আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল আনআম, এই সমস্ত ব্যক্তিদের উদাহরণ এবং দৃষ্টান্ত হলো ওই সমস্ত চতুষ্পদ জন্তু যেগুলো আমাদের গৃহপালিত, আমাদের বাড়িতে আছে। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র ওই সমস্ত পশু, ওই সমস্ত গৃহপালিত পশুর চেয়ে, পশুই শুধু তারা না, বরং ওই সমস্ত পশুর চেয়েও তারা নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন তারা ওই সমস্ত চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন তারাই হলো প্রকৃতপক্ষে গাফেল। নাউযুবিল্লাহ। এজন্য গাফেল হওয়া যাবে? সবাই বলেন গাফেল হওয়া যাবে? যাবে না। কোরআনের যখন কথা আসবে, রাসূলের হাদিসের যখন কথা আসবে, আমার দিন পরিশুদ্ধ করার যখন বিষয় আসবে, তখন আমি সর্বপ্রথম সবার আগে আমি লাব্বাইক বলবো। কারা কারা রাজি আছি? হাত দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। চিল্লা বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে আপনাদের সামনে একটা আমি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসে কারিমার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ঈদের দিন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় ঈদের দিন, ঈদুল ফিতরের দিন যখন আসে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকে, আমাদের ব্যাপারে, আমাদের সম্পর্কে আমাদেরকে নিয়ে আলোচনা করে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা গর্ব করতে থাকেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গর্ব করতে থাকেন, দেখো সারাটা মাস সিয়াম সাধনা করলো এই সমস্ত বান্দারা, সারাটা মাস সিয়াম সাধনা করার পরে আজকে তারা ঈদের দিন একত্রিত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ঘোষণা করতে থাকেন। আল্লাহ তাআলা ঘোষণা করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকালা আযযা ওয়া জাল ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরিন ওয়াফা আমালাহু। এই ফেরেশতারা, ওই শ্রমিকের কি বেতন হতে পারে, ওই শ্রমিকের কি ভাতা হতে পারে, যে শ্রমিক নাকি তার কাজ, যে শ্রমিক নাকি তার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব পরিপূর্ণ করে ওই শ্রমিকের কি যাযা, ওই শ্রমিকের কি পারিশ্রমিক হতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা জাযাউ আজরিন ওয়াফা আমারাহু ক্বালা রাব্বানা জাযাউহু আইওয়াফা আজরাহু। ফেরেশতা তখন আল্লাহ তাআলাকে বলেন, ও রব্বুল আলামিন, ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত শ্রমিকরা যাদের উপর তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব যদি তারা সঠিকভাবে আদায় করতে পারেন, এই দায়িত্ব যদি তারা পরিপূর্ণ করতে পারে, তাদের পারিশ্রমিকও পরিপূর্ণ করে দেওয়া উচিত। সুবহানাল্লাহ। ফেরেশতারা এই কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা আযযা ওয়া জাল মালাইকাতি আবিদি ওয়া ইমাই
قضوا الفريضة عليهم ثم خرجوا يعجون إلى الدعاء আবার ফেরেশতারা তোমরা শুনে রাখো আমার যে বান্দা এবং বান্দীরা তাদের উপর ফরজ দেওয়ার পরে এই ফরজগুলা যদি তারা সঠিকভাবে আদায় করতে পারে, যে সমস্ত বান্দা বান্দীরা সঠিকভাবে তাদের ফরজগুলা আদায় করলো, তোমরা খরাজো এরপরে বাড়ি থেকে ঘর থেকে বের হয়ে গেল, ইয়াউজ্জুনা ইলা দুআ, দোয়ার জন্য ঈদগাহে মুসল্লায় উপস্থিত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুমি ওয়া ইরতিফাই মাকানি লাউযিবান্নাহুম। সংক্ষিপ্ত আকারে বলি আল্লাহ তাআলা কসম করেন নিজের ইজ্জতে, নিজের কদরে, নিজের সম্মানে, নিজের উচ্চ মাকামে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতে থাকেন এ ফেরেশতারা আমি সবগুলা কসম খেয়ে বলে দিই লাউযিবান্নাহুম, আমার ওই বান্দা বান্দীরা যারা নাকি ঈদগাহে উপস্থিত হয়েছে তাদের যত দোয়া আছে, তাদের যত চাওয়া আছে, পাওয়া আছে, আমি রব্বুল আলামিন সবকিছু কবুল করে নেব। এরপর আল্লাহ তাআলা ঘোষণা করে দেন ফেরেশতারে ঘোষণা করে দাও ফাকুলু ইরজিউ ক্বাদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা এই ঈদগাহে মুসল্লায় উপস্থিত এবং যে সমস্ত মা বোনেরা সিয়াম সাধনা করেছে, তারাবি পড়েছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয় ইরজিউ ক্বাদ গাফারতু লাকুম, এই বান্দা বান্দারা ঘরের ভিতরে তোমরা ফিরে যাও মুসল্লা থেকে এমন অবস্থায় যে আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি শুধুমাত্র তোমাদের গুনাহ মাফ করলাম না, বরং তোমাদের যত গুনাহ আছে সমস্ত গুনার পরিবর্তে আমি রাব্বুল আলামিন নেকি দিয়ে তোমাদের আমলনামা ভরিয়ে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফায়ারজিউনা মাগফুরান লাহুম, মুসল্লায় যারা উপস্থিত হয়ে যায় সারা মাস সিয়াম সাধনা করি আল্লাহ সন্তুষ্ট পাওয়ার জন্য যারা মুসল্লায় আসার পরে ঘরে ফিরে যায়, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এমন অবস্থায় ফেরত দিয়ে দেন যেন সদ্য মা আজকে তাকে প্রসব করেছে। সুবহানাল্লাহ নাই তো? জোরে আল্লাহু আকবার। এজন্য আজকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। চিল্লায়ে বলেন আমিন। আপনাদের আমাদের এই মাঠ কমিটির লোকেরা আপনাদের সামনে কথা বলবেন, আমরা ধৈর্য সহকারে শুনবো ইনশাআল্লাহ বলেন। আর আজকে যতগুলো আলোচনা করা হলো সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকেই আমল করবার মতো তৌফিক দান করুক।